আসসালামু আলাইকুম। আমার এই ভিডিও বা আমার কথা যারা শুনতেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমে একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। যারা ইমপ্রুভমেন্ট আছেন বা ইয়ার গ্যাপ আছেন বা যারা এক দুই সাবজেক্টে ফেল করছেন, ভাবছেন পরবর্তী বছর দিবেন, মনে রাখবেন আপনারা হয়তো বা এখন যে পরিমাণ কনফিডেন্স পাচ্ছেন যে ভাইয়া আমি তো সামনে 25 সালে পরীক্ষা দিব। অনেকে এরকম স্টুডেন্ট আছে, ভিডিওটা দেখবেন 26 সালে পরীক্ষাটা দিব। তো ভাইয়া আমি এখন অনেক কনফিডেন্স পাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, কিন্তু এই কনফিডেন্স না দেখবেন কিছুদিন পর থাকে না। বিষয়টাকে আমি একটু সহজে বলি। অনেক স্টুডেন্ট পাবেন দেখবেন যে ইউনিভার্সিটি যে প্রথমেই তারা চিন্তা করে যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে আমরা ক্লাস করাবো, কিন্তু দেখা যায় মানুষ ভিডিওটা দেখে না, ভিউ হয় না। এই কারণে আসলে তারা দমে যায়, কথা বুঝতে পারছেন? তো একইভাবে আপনারা যারা ইচ্ছা করতেছেন ইমপ্রুভমেন্ট দিবেন বা ইয়ার গ্যাপ হয়েছে বা এক দুই সাবজেক্টে ফেল আসবে, পরবর্তী বছর আবার দিবেন, কিন্তু এই জিনিসটা আসলে কমে যাবে। কেন কমে যাবে জানেন? এটার প্রধান কারণ হচ্ছে আপনি যেই আপনার ফ্রেন্ডের সঙ্গে চলাফেরা করছেন ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, প্রাইমারি স্কুল পড়ছেন, হাই স্কুল পড়ছেন, কলেজ একসঙ্গে পড়ছেন, ওরা কিন্তু এইচএসসি 24 একসঙ্গে পরীক্ষা দিচ্ছে। দেখবেন যে ওরা কিছুদিন পর কোচিং করবে, কিন্তু আপনাকে নতুন করে আবার এইচএসসি পড়া শুরু করতে হবে। ওরা দেখবেন যে অ্যাডমিশনে কোনো একটা ইউনিভার্সিটির চান্স হয়ে গেছে, কিন্তু আপনাকে আবার পড়তে হচ্ছে। সবচেয়ে কষ্ট লাগবে কখন জানেন? যে বন্ধুর সঙ্গে ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন, কিন্তু দেখবেন ওরা ভার্সিটিতে যে নতুন নতুন বন্ধু পেয়ে গেছে, কিন্তু আপনি কিন্তু ওর পুরানো বন্ধু, কিন্তু আপনার কিন্তু ভ্যালু দিবে না, এটা বিশ্বাস করেন? আরো কষ্ট কি লাগবে জানেন? আরো কষ্ট লাগবে যখন দেখবেন যে আপনার যে ফ্রেন্ড যার সঙ্গে চলছেন, ও ওই নতুন ফ্রেন্ড পেয়ে দেখবেন যে হ্যাপি বার্থডে জানাচ্ছে তাকে। কথা বুঝতে পারছেন? তাকে বার্থডেতে উইশ করতেছে, বার্থডেতে বলতেছে যে হ্যাপি বার্থডে টু। তখন খুব খারাপ লাগবে যে কি রে, ওর সঙ্গে আমি চলাফেরা করছি, ও তো কখনো আমাকে বার্থডেতে এইভাবে আমার ছবি দুজন একসঙ্গে নিয়ে আপলোড করে দেয় নাই। ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখে দেখবেন যে ডিপ্রেশনে পড়ে যাবেন। তো এইগুলো থেকে কিভাবে বেঁচে থাকতে হবে আপনাকে? কারণ এই ডিপ্রেশন যখন আপনার আসবে, তখন আর পড়াশোনা ভালো লাগবে না। মনে রাখবেন, পড়াশোনা করতে গেলে একটা পরিবেশ ফ্যাক্টর। আপনি যদি আমার কথা বলেন, আমার হোম টাউন রাজবাড়িতে, কিন্তু আমি আমার পরীক্ষা মনে হয় 17 তারিখ শেষ হয়েছিল। টাইমটা মনে নাই, মানে আপনার যে কোন মাস সেটা মনে নাই, কিন্তু এতটুকু মনে আছে যে আমি 18 তারিখ ফরিদপুরে চলে আসি। ফরিদপুরে এসে আমি দেখি যে আমি ফরিদপুরে কোন ম্যাচে থাকবো, এবং আমি মনে হয় 20 তারিখের ভিতর ম্যাচে শিফট করি, কারণ আমি জানি যে আমি যদি এখন আমার ফ্যামিলিতে থাকি, মানুষজন এসে বলবে ও কি এবার কোনো জায়গায় কোচিং করতেছে না, ওর এই পরীক্ষা কেমন হয়েছে। তো প্রথম কথা মনে রাখবেন, পড়াশোনা করতে আপনার পরিবেশের প্রয়োজন হয়। তো এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের যে কোনো ধরনের সমস্যা, আমি তো বলছি যে সবসময় আমার সঙ্গে আপনারা সাপোর্ট গ্রুপে আছেন, থাকবেন। যে কোনো ধরনের সমস্যা অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন, কারণ আমার সঙ্গে কথা বললে আপনার এই ডিপ্রেশন জিনিসটা কাজ করবে না, আপনাকে প্রপার একটা গাইডলাইন দিব। ওকে, তো বলেন, এক এক করে মাইক্রোফোন অন করেন, এক এক করে বলেন। আপনি তা কিছু বলার থাকলে বলেন। আহ আপনি কি পরীক্ষা দিচ্ছেন এইবার, এইচএসসি 24 কন্টিনিউ করতেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু জোরে কথা বলেন। জি ভাইয়া। জি, জি। শুনতে ও, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলেন। আপনি যদি মাইক্রোফোনে কথা বলেন, মাইক্রোফোনের ওইখানে দেখেন যে আছে ওইটা নিয়ে, হেডফোনে কথা বলে মাইক্রোফোনের ওইটা মুখের ওইখানে নিয়ে কথা বলেন। জি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি কি এইচএসসি 24 স্টিল পরীক্ষা দিচ্ছেন? না, না ভাইয়া, আমি ৩টা পরীক্ষা দেওয়ার পর আর দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা। ওকে, সো আমি অনেক স্টুডেন্টের একটা কথা বলি যে দেখেন, আপনারা পরীক্ষাটা দেন, ধরেন আপনি পরীক্ষাটা দিলেন না, ঠিক আছে? আমাকে তো অনেক মেসেজ আছে, আজকেও ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অলরেডি শেষ হয়ে গেল। তো অনেক স্টুডেন্ট বলতেছে যে ভাই আমি তো আর পরীক্ষাটা দিব না। এটা আসলে ভুল কথা। কারণ কি, মানে আমি তো জানি টুকটাক কার কি খবর এখানে যারা আছেন আমার পেইড ব্যাচের। ঠিক আছে? তো আসলে কোনো বড় একটা দুর্ঘটনা ছাড়া আসলে পরীক্ষা মানে না দেওয়ার আমি উৎসাহ কখনোই দিই না, যে পরীক্ষাটা দেন, তারপর ইমপ্রুভমেন্ট দেন। কথা বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমি সবসময় করি। তো যাই হোক, সমস্যা নেই। আপনি, আমি লাস্টে একটা ভিডিও দিয়েছিলাম, ওই স্টুডেন্টরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, ওরাও কিন্তু পরীক্ষা কিছু দিয়ে কিন্তু অফ করে দিছিল। তো যাই হোক, আশা করি সার্কুলার কোনো পরিবর্তন আসবে না। সার্কুলার পরিবর্তন না আসলেও আপনারা আশা করি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার মতো জায়গায় মানে বসতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, ওকে নাবিলা, আপনি অন করেন। আপনি তো আপনার কিছু বলা থাকলে আবার বলতে পারেন। ভাইয়া আমারটা আসলে আমি ইচ্ছা করে পরীক্ষা ছাড়ি নাই, বা বলতে আচ্ছা পারেন আচ্ছা যে কোনো আচ্ছা ব্যক্তিগত বা আচ্ছা। কোনো সমস্যার কারণে হ্যাঁ। ছাড়ি নাই। আমার আ- সমস্যা হয়েছিল ভাইয়া, আমি যেদিন ইংলিশ ফার্স্ট পেপার এক্সাম দেই ওই দিন হইতেছে আমাদের যখন 1.5 ঘন্টা পরীক্ষা হয়, আমাদের আমি তো ময়মনসিংহ বোর্ডের। আচ্ছা তো আচ্ছা আমাদের যখন 1.5 ঘন্টার মতো পরীক্ষা হয়, তখন আমার প্রায় ধরতে পারেন 70 থেকে 80 মার্ক আনসার করা হয়ে গেছিল, কারণ ময়মনসিংহে ফার্স্ট পেপার ইংলিশ যেটা হয়েছিল ওটা মোটামুটি সহজ হয়েছিল। আচ্ছা আচ্ছা তো 1.5 ঘন্টা এক্সাম দেওয়ার পর আমার এক ফ্রেন্ড, আমাকে আশেপাশ থেকে অনেক ফ্রেন্ডই হইতেছে গিয়ে মানে বারবার জিজ্ঞেস করতেছিল কোয়েশ্চেনের আচ্ছা আচ্ছা আনসার বলে দেওয়ার জন্য, পরীক্ষার হলে যেরকম হয় আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বারবার তাদেরকে অ্যাভয়েড করার পরেও লাস্ট পর্যন্ত যখন আমার পরীক্ষা প্রায় শেষ, প্রায় 20-30 মার্কের মতো ছিল, তখন হচ্ছে গিয়ে আমি তাদের
মানে বারবার নিষেধ করা সত্ত্বেও তারা যখন আমাকে ডিস্টার্ব করতেছিল তখন বলছি ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিতেছি। তখন তারা বলছিল যে প্রশ্নপত্রে লিখে দিতে। এখন হুম আমি হুম। বলছি যে স্যাররা যেভাবে গাইড দিতেছে তো প্রশ্নে তো লেখা নিষেধ, আর আচ্ছা ম্যাডাম আচ্ছা, মানে মেইন কথা হচ্ছে যে মানে আপনার খাতা নিয়ে গেছে বা ওর এনিথিং রং, যাই হোক হয়েছে, যাই হোক। এখন দেখেন বিষয়টা আমি আপনাকে একটু ক্লিয়ার করি, হ্যাঁ? সেটা হচ্ছে মনে রাখবেন, আপনি যদি জিপিএ 5 পান, কেউ কিন্তু আস করবে না তুমি কি দেখে দেখে পাস করছো, নাকি তুমি কোশ্চেন পেয়ে দিছো, নাকি তুমি নকল করে দিছো। বিশ্বাস করেন কেউ কিন্তু বলবে না, তাই না? মানুষ চাই কি, মানুষ চাই যে আপনি কি জিপিএ 5 পাইছেন কি পান নাই। তো এই যে ধরেন আপনার একটা কারণ, আমার এখানে অনেক স্টুডেন্ট আছে এই পেইড ব্যাচেরই, যে কিন্তু অ্যাক্সিডেন্ট করার কারণে মানে পায়ে আঘাত পাওয়ার কারণে পরীক্ষা দিতে পারতেছে না। ঠিক আছে, আমি কিন্তু ওর সঙ্গে কথা বলছি, কথা বুঝতে পারছেন? তো এরকম এই কারণগুলো মানুষকে বললে আসলে মানুষ শুনবে না। তো এখন এই জন্য আসলে ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই, হয়তো আল্লাহ তাআলা লিখে রাখছে এই কারণে হয়েছে। ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। কারণ হচ্ছে কি, আমাদের মিটিংটা 40 মিনিট পর কেটে যাবে অটোমেটিক্যালি, পরবর্তীতে আমি কথা বলতে পারবো না। যে টেনশন করেন না, আর আমি তো বলছি যে আপনার যে কোনো ধরনের সমস্যার দরকার আমাকে কল দিয়েন, হ্যাঁ? ফোন দিয়ে কথা হবে। আচ্ছা সামিউল, কথা শোনা যায় ভাই? মিউটটা অন করেন। আপনি তা কিছু বলবেন আর? না ভাইয়া, আমি আসলে একটা কোয়েশ্চেনই ছিল যে আমাকে যেহেতু 1 বছরের জন্য এক্সপেল করা হয়েছে, হুম। তো সেই দিক থেকে কি আমি কি 25 সালে তো এইচএসসি দিতে পারবো, আর হ্যাঁ হ্যাঁ ঢাবিতে হ্যাঁ মনে হ্যাঁ, হয়। এটা সমস্যা নেই, এটা সমস্যা নেই। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ঠিক আছে, এটা সমস্যা নেই, টেনশন করেন না, হ্যাঁ? আচ্ছা, আমরা আরো দুইজনের তিনজনের কথা শুনি, তারপর আবার দরকার আসবো। হ্যাঁ সামিউল বলেন, মাইক্রোফোনটা আপনি অন করেন। সামিউল কি আছেন? আচ্ছা, না হয় আমরা সাফার কাছে যাই। সাফা, শুনতে পাচ্ছেন কথা? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলুন, যদি কোনো প্রশ্ন থাকে। বা আপনিও কি 24 পরীক্ষা কন্টিনিউ করতেছেন নাকি? না ভাইয়া, আমি তো 24-এ দিচ্ছি, কারণ হলো আমার তো 23-এ দেওয়া হলো, রেজাল্ট পাইছি, দেন হলো 24-এই তো আমার মেইন হলো ইমপ্রুভমেন্ট দেওয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আপনার কি মনে হয় 23 সালে আপনার রেজাল্টটা কত ছিল? এন্ড 24-এ 23-এ কি? আমার মানে ভাইয়া, যে 23 সালে রেজাল্ট হলো 4.75, আচ্ছা 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 যা আসলে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে যে আমি এতটাও খারাপ করার স্টুডেন্ট আমি যতটুকু জানি। কারণ হলো, আর সবচেয়ে বড় সমস্যা হলো ভাইয়া কি, আমার সমস্যা হয়ে গেছে আমি হলো কলেজ চেঞ্জ করার জন্য। আমি আচ্ছা আচ্ছা, যেই কলেজ কি কলেজে চেঞ্জ করা যায় তাই না? কলেজ তো চেঞ্জ করা যায় না ইমপ্রুভমেন্ট দিয়ে? জি ভাইয়া, আমি ছিলাম হলিক্রস কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে। আচ্ছা তো আমার ঢাকায় থাকতে খুব সমস্যা হচ্ছিল, যেহেতু আমার গ্রামের বাসা ঠাকুরগাঁও, অনেক দূর। আচ্ছা আচ্ছা সেহেতু অনেক বেশি সমস্যা হচ্ছিল, যার কারণে অসুস্থ থাকার কারণে পরে আমাকে বাবা নিয়ে চলে আসে। আচ্ছা, এটা চেঞ্জ করলেন এর কিভাবে? কারণে টিসি 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 দিয়ে? হ্যাঁ, টিসি বলতে অনেক কাহিনী করতে হয় ভাইয়া। প্রথমে তো সমস্যা হচ্ছিল যে আমার, আরো একটা সমস্যা হলো যে আমাকে ট্রান্সফার, প্রথমে বোর্ড ট্রান্সফার করা লাগছে, দেন হলো ওখানে আমার রেজিস্ট্রেশন হওয়ার কারণে আমার প্রথমে ওরা কি করছে যে আমার রেজিস্ট্রেশনটাই করে নাই আচ্ছা আচ্ছা, হলিক্রস। আপনি কি হোলি ক্রস থেকে কি, মানে আপনি কি হোলি ক্রস থেকে কি এইচএসসি তে এসে পরীক্ষা দিয়েছিলেন নাকি আপনার? না না, ওখান থেকে হলো রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাকে বোর্ড চেঞ্জ করা লাগছে, যেহেতু ওটা আচ্ছা ঢাকা আচ্ছা বোর্ড আর আমাদের আচ্ছা আচ্ছা দিনাজপুর বোর্ড। আচ্ছা, ঠিক পরে আছে, বোর্ড বুঝতে পারছি। চেঞ্জ। তার মানে আপনার একটু অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে, তাই না? হ্যাঁ, তারপরে মেইন কথা হলো যে ভাইয়া আমার কলেজ অনেক বেশি ফ্যাক্ট করছিল। কারণ হলো আমার কলেজ থেকে মোটামুটি যে কয়েকজন পরীক্ষা দিছে তার মধ্যে 39 জন ফেল করছে এন্ড ও, 12 জন মেবি পাস করছে। আচ্ছা আচ্ছা তার মধ্যে আমার রেজাল্ট ছিল সবচেয়ে বেশি হাইয়েস্ট, এন্ড আচ্ছা 4 পয়েন্টের কেউ ছিল না, আশেপাশে সবাই ফেল করছিল, যার কারণে আমি হ্যাঁ, মনে করি যে আমার খাতাটা মূল্যায়ন ভালো মতো হয় নাই। আচ্ছা আচ্ছা আর একটা সমস্যা ছিল যে আমার হায়ার ম্যাথের আগে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম একটু শারীরিক ভাবে। হুম হুম এই হুম। জন্য আমার হায়ার ম্যাথে মাইনাস চলে আসে, যার কারণে আমার যেহেতু টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, সেহেতু হুম। আমি সিকের ওয়েট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি নাই। আচ্ছা, আপনি কি লাস্ট ইয়ার কোথাও পরীক্ষা দিয়েছিলেন, বিশেষ করে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলেন, কোচিং করছিলেন? হ্যাঁ জি ভাইয়া, ঢাবিতে পরীক্ষা দিয়েছি। হুম, ঢাবি দিয়ে দিয়েছেন। আচ্ছা সমস্যা নেই, এটা ফ্যাক্ট না। ঠিক আছে, যেহেতু দিচ্ছেন পরীক্ষা এবার, রুয়েট কুয়েট চুয়েটে দিতে পারবেন। আমার ফ্রেন্ড, আমি কিন্তু বারবার বলি যে আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে? ও কিন্তু রুয়েটে পড়াশোনা করতেছে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে। ওর জিপিএ 5 ছিল, কথা বুঝছেন? বর্তমানে রুয়েটে পড়াশোনা করতেছে। তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে, টেনশন করেন না, ঠিক আছে? কারণ এগুলো কিছুই না, 1 বছর আহামরি ক্ষতি না। আমাদের এরকমও হয়, অনেক ভাইরা বের হয়ে যায়, কথা বুঝতে পারছেন? ধরেন আমার আগে ভাইদের বের হয়ে গেছে ক্যাম্পাস থেকে, কিন্তু তার চাকরি হয় না। আবার অনেক জুনিয়রের চাকরি হওয়ার পরপরই চাকরি হয়ে যায়, মানে আপনার পড়া শেষ হওয়ার পরই চাকরিটা হয়ে যায়। তো এটা আসলে সবকিছু আল্লাহ প্রদত্ত। এই কারণে টেনশন করেন না, হয়তো আল্লাহ চাইছে এই কারণে হয়েছে। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলি, টেনশন করবেন না, সুন্দর একটা পরিবেশ তৈরি করবেন, যে পরিবেশে আপনি খুব সাপোর্টিভ বা ফ্যামিলি থেকে সাপোর্ট পান। কারণ ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বেশি, সেই সবাই মানে ফ্যামিলি সবাই
আপনার পাশে যদি থাকে সেরকম একটা কিছু কইরেন, কারণ আসলে ফ্যামিলি ছাড়া সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই আপনার পাশে, ঠিক আছে? এখন এই হচ্ছে কথা। আর কিছু বলবেন? ভাইয়া একটা শুধু কোশ্চিন ছিল, আমি ওই হ্যাঁ দিনও হ্যাঁ, করছিলাম, তো হলো আচ্ছা আচ্ছা আমার একটু পুরো ডিটেলসে জানার ছিল। আচ্ছা আচ্ছা, একটু তো বলেন। মানে এই মেডিকেলের কোশ্চিন মানে হলো সার্কুলার অনুযায়ী হুম যে হুম 1 বছর ইমপ্রুভমেন্ট দিলে সেটা হলো পরীক্ষা দেওয়া যায় না। হুম হুম। কিন্তু আমার একটা কথা ছিল যে আমি তো মানে আপনি মানে পারবেন, আপনি মেডিকেল 23-এর, এক্সামে গেছি। আচ্ছা আপনি পারবেন, আপনি সেকেন্ড টাইমারের যে রেজাল্ট আছে দেখেন, মনে রাখবেন আপনার, ধরেন আমি বললাম আপনার 4.75 ছিল, আপনি এবার পরীক্ষা দিচ্ছেন, আপনার জিপিএ 5 আসলো, তার মানে কিন্তু আপনি আপনার যে রোল রেজিস্ট্রেশন 23-এর ওইটা কিন্তু আছে আপনার কাছে, 24-এর রোল রেজিস্ট্রেশন কিন্তু দুইটাই আছে অ্যাডমিট কার্ডে। তো আপনি যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন এটাই হচ্ছে কম্পিউটার নিয়ে নিবে একটা বিষয়। হ্যাঁ, পরবর্তীতে সমস্যা হয় সেটা অন্য বিষয়, এখানে অনেক বিষয় আছে। হ্যাঁ, এগুলো দরকার আমি অন্য বিষয়ে বলবো, সমস্যা নেই। আমি আমার স্টুডেন্টের কথা বলি, আমি কিন্তু বলছি যে ইমপ্রুভমেন্ট দিয়ে বুয়েটে আমার স্টুডেন্ট চান্স হয়েছে, ও কিন্তু মেডিকেলে চান্স হয়েছে, ওর 4.50 ছিল। ও প্রথমে 4.50 রেজাল্ট দিয়ে জাহাঙ্গীরনগরে চান্স পাইছিল, এখানে ভর্তি হয়েছিল মাইক্রোবায়োলজিতে। পরবর্তীতে ইমপ্রুভমেন্ট দিয়ে 5 পাই এবং 5-এর রেজাল্ট দিয়ে বুয়েটে অ্যাপ্লাই করে, আর 4.50 রেজাল্ট দিয়ে মেডিকেলে অ্যাপ্লাই করে 2500 সিরিয়াল আসছে। তাহলে দেখেন 4.50 মানে অলমোস্ট 15 মার্ক উপরে কাটা, ঠিক আছে? এসএসসি প্লাস ছিল না। হ্যাঁ, মানে এরকম অনেক কাটা যায়ও কিন্তু ভালো মার্ক, অনেক কিছু করা যায়। হ্যাঁ, আপনিও পারবেন আশা করি। হ্যাঁ, বলেন, প্রশ্ন কিছু আছে আর? আপনি ওইটাতে পারবেন। জি ভাইয়া, ওইটাই লাস্টের দিকে আপনি একটা মানে আপনি একটা মনে করলেন ভিডিও দিছিলেন যে ওই যে হ্যাঁ হ্যাঁ মার্কশিট নিয়ে প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ, মার্কশিট এটা কি নিয়ে প্রবলেম হয়। সলিউশন মানে পাওয়া যাবে? এটাই, না না, এখন ধরেন আপনি মেডিকেলে চান্স পেলেন 4.70 দিয়ে, কথা বুঝেন, আপনার ওইটার যে সার্টিফিকেট মার্কশিট ওটা তো আপনার হাতেই আছে। আপনি জিপিএ 5 পাইছেন, ওটা তো আপনার বোর্ডে, ওটা নিয়ে আসতে হবে না, এটা না নিলেন সমস্যা নেই। আপনি যেটাতে চান্স পেয়েছেন ওটাতে করবেন, কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। আচ্ছা এখন আচ্ছা কথা ভাইয়া, হলো যে এইটুকুই আপনার, জানতে ছিল। আপনার পয়েন্ট যদি কমে যায় 4.00, না আপনার তো ঢাবি দিয়ে দিচ্ছেন, আর সমস্যা নেই, অন্য জায়গায় সেকেন্ড টাইম আছে, ঠিক আছে? আচ্ছা নাবিলা আছেন? জি ভাইয়া। আপনার প্রশ্ন থাকলে বলেন। ঠিক আছে আপা, থ্যাংক ইউ। নাবিলা কি আছেন, কথা বলতে পারবেন? আচ্ছা, অনেকেই আমাকে নক দিছিল, ঠিক আছে, যে ভাই আমি আসলে কথা বলতে শাই ফিল করি বা অনেক লজ্জা লাগে, তো আমি হয়তো বা শুনবো। তো নাবিলার কি কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন, সমস্যা নাই, বা চ্যাটেও লিখতে পারেন, আসলে লজ্জার কিছু নাই, ঠিক আছে? আমার কথা কি শোনা যায় নাবিলা? চাইলে মিউটটা অন করতে পারেন, মিউটটা অন করে। নাবিলা আছেন আপনি? আচ্ছা নাবিলা জানি না শুনতে পারতেছে কিনা। আচ্ছা, আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? বলেন, আপনি কিছু বলার থাকলে বলেন সাফা, আর যদি প্রশ্ন বলার থাকে আমি আশা করি যে ভালো কিছু করবেন, ঠিক আছে? কারণ আপনারা এখন থেকে আবার নতুন করে পড়া শুরু করতেছেন, তার মানে বেসিকটা, বেসিক বলতে কি বোঝায় জানেন? বেসিক বলতে বোঝা হচ্ছে আপনার টেক্সট বুক। বইটা আমার কাছে নাই, থাকলে আমি দেখাতে পারতাম। আপনি টেক্সট বুকটা যদি পড়েন চান্স পাবেন এমন কিছু নাই। আমি আমার একটা ফ্রেন্ডের গল্প বলি, ও উইদাউট কোচিং, কোন জায়গায় কোচিং ছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে 973তম ঢাবির প্রযুক্তি নিতে পঞ্চম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইআইটিতে চান্স পেয়েছিল। আইআইটিতে সিট হয়েছে 60টা, তার ভিতর 30টা হচ্ছে ছেলেদের, তো হয়েছিল 13তম, কথা বুঝতে পারছেন? এবং গুচ্ছে ওর ফার্স্ট আসছিল, 64 মনে হয় মানে 64তম হয়েছিল, তো উইদাউট কোচিং। ওর একটা কথাই ছিল যে আমি শুধু টেক্সট বুক করছি আর উদ্ভাসের একটা কনসেপ্ট বুক ছিল ইঞ্জিনিয়ারিং, ওইটা পড়ে হয়েছে। তো আপনি অ্যাডমিশনের চিন্তা আপাতত দূরে রাখেন, ভালো করে পড়েন, দেখবেন চান্স ইজিলি হয় ভাই, কঠিন কিছু না। কারণ যারা ফার্স্ট টাইমার ওরা একবার পড়তেছে আর আপনারা আবার করে বইটা পড়তেছেন, তো আপনারা অবশ্যই, আপনাদের অপরচুনিটি অনেক বেশি, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের অপরচুনিটি বেশি, এই কারণে হতাশ হবেন না। ঠিক আছে, তো আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করতে পারেন। সাফা আদ্রিতা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া আপাতত নাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, একটা জিনিস শেয়ার স্ক্রিন করি, শেয়ার। ওকে, দাঁড়ান একটু আচ্ছা, শেয়ার স্ক্রিন কি করা যাবে, তাহলে আপনি আরো বুঝতে পারতেন। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এইগুলো হচ্ছে আমার, এটা অনেক বেসিক তো আছে, ধরুন এটা হচ্ছে সেকেন্ড টাইমার। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড টাইমার এক্সাম বেস, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা দেখেন, এইখানে এইখানে আমাদের প্রত্যেক এক্সাম হয়ে থাকে, হ্যাঁ, এটা সেকেন্ড টাইমারদের জন্য। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তো দেখেন ওরা এইখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন দেয়, এই যে দেখেন ভাই এগুলো ক্যালকুলেশনটা ছাড়া কিভাবে করব, ঠিক আছে? তো এইখানে আমার নিজের প্লে লিস্ট আছে, কথা বুঝতে পারছেন? এখানে আমার নিজের, এখানে দেখেন এই যে প্লে লিস্ট আমি ওদের দিয়ে দিচ্ছি, ফার্স্ট কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, তো আপনারা এইভাবে এই যে
এটা দ্বারা আমি এইটাই বুঝাচ্ছি আপনাকে যে আপনাদের যে ধরনের প্রশ্ন থাকবে গ্রুপে ছবি তুলে দিবেন, একটা জিনিস পারতেছেন না ছবি তুলে দিবেন, আমি আছি, ঠিক আছে, এই জিনিসগুলো সলভ করে দিব আপনাদেরকে। সো আপনাদের সামনে অনেক ভালো অপরচুনিটি আছে। আমি হয়তো বা আর সর্বোচ্চ 4 থেকে 5 দিন আপনাদের ইমপ্রুভমেন্ট এগুলো নিয়ে ভিডিও করে অফ করে দিব, কথা বুঝতে পারছেন, কারণ আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি। তো এই যে এখানে অনেকের প্রশ্ন ছিল, এখানে আমাদের এক্সাম ব্যাচ, ঠিক আছে, এই দেখেন হাতে ক্যালকুলেশন, হ্যাঁ, এগুলো আমার পুরা প্লে লিস্ট আছে, যেগুলো আপনি খুব সহজে অ্যাডমিশনে হাতে ক্যালকুলেশন গুলো করতে পারবেন। সো ওদেরকে আর কি এইগুলো ইনশাল্লাহ আমি দেই। তো এইটা হচ্ছে কথা যে আপনারা আসলে অনেক সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে। আমার কিছুদিন পর থেকে ক্লাস শুরু হবে, হ্যাঁ, অ্যাডমিশনের। আপনারা শর্টকাট ট্রিক্স অনেক ভিডিও পাবেন, কিন্তু শর্টকাট ট্রিক্স সবসময় জানলে হয় না। আপনার বেসিকটা যদি স্ট্রং না থাকে তাহলে শর্টকাট দিয়ে বেশি দূর আগাইতে পারবেন না, বুঝতে পারতেছেন? তো এই ছিল কথা। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে, আর যে কোনো প্রয়োজনে আমাকে নক দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।